উইকেট শিকারে সবার উপরে তাসকিন। দল আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে 4-এ নেই। তবে টেবিলের 5 নম্বরে থাকা দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ উইকেট শিকারে সবার উপরে। 9 ম্যাচে 20 উইকেট শিকারী দেশের 1 নম্বর ফাস্ট বোলার, ধারে কাছেও নেই কোনো বোলার। দ্বিতীয় সর্বাধিক 13 উইকেট শিকারী খুলনা টাইগার্সের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। তার পেছনে আছেন রংপুর রাইডার্সের বাঁহাতি আফগান বোলার আকিব জাভেদ। এ বাঁহাতি পেসারের উইকেট 12টি। এছাড়া উইকেট শিকারের শীর্ষে 5-এ আরও আছেন রংপুর রাইডার্সের স্পিনার খুশদিল শাহ। 8 ম্যাচে 11 উইকেট। খুশদিলের সমান 11 উইকেট পেয়েছেন চিটাগাং কিংসের 2 বোলার অ্যালিস ইসলাম, খালেদ আহমেদ ও সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিব। উইকেট শিকারে 7 নম্বরে স্থানটি ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের। 7 ম্যাচে 10টি উইকেট। 9টি করে উইকেট দখল করেছেন যৌথভাবে 5 বোলার, চিটাগাংয়ের আরাফাত সানি ও মোহাম্মদ ওয়াসিম, রংপুরের শেখ মেহেদি ও নাহিদ রানা ও ঢাকা ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান। এছাড়া রংপুরের সাইফুদ্দিন 7 ম্যাচে 8 উইকেট, সিলেটের রুয়েল মিয়া 5 ম্যাচে 7 উইকেট ও ঢাকার বাহাদি স্পিনার তানভীর ইসলাম 7 ম্যাচে 7 উইকেট। বল হাতে মোটামুটি সাফল্য পেয়েছেন। দেশের প্রতিষ্ঠিত বাকি বোলারদের অবস্থান বিশেষ ভালো না। বর্তমান সবচেয়ে অন্যতম সেরা 2 পেসার শরীফুল ইসলাম 7 ম্যাচে 7 উইকেট ও হাসান মাহমুদ 7 ম্যাচে 5 উইকেট সে অর্থে কার্যকর ভূমিকা রাখতে পারেননি। প্রায় একই অবস্থা প্রতিষ্ঠিত স্পিনারদের। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা খুলনার অধিনায়ক স্পিনার মেহেদী হাসান মিরাজের অবস্থান বেশ খারাপ। 7 ম্যাচে মিরাজের উইকেট মাত্র 5টি, মানে বাকি 6 ম্যাচে মোটে 2 উইকেট পেয়েছেন এই ডানহাতি বোলার। লেগ স্পিনার রিশাদ হোসেন ম্যাচ খেলেছেন কম। 4 ম্যাচে ফরচুন বরিশালের এই লেগ স্পিনার জুড়িতে জমা পড়েছে 4 উইকেট। এর মধ্যে আবার 1 ম্যাচেই আছে 3 উইকেট। একই অবস্থান টি-20 ফরম্যাটে জাতীয় দলের প্রায় নিয়মিত সদস্য হয়ে ওঠা নাসুম আহমেদেরও। এ বাঁহাতি স্পিনার 5 ম্যাচ পেয়েছেন মাত্র 4 উইকেট। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব